হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার গলাটা শুনেই বুঝতে পারছো শরীরটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আজকে আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, দেখো ভিডিও শুরুতেই আজকে রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ, ডিম রান্না হচ্ছে। ডিম আর লাউ ঘন্ট করব। এখানে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, চোকলাগুলো এখন উঠিয়ে নিই, এগুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। ডিম আলু তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলো পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা দেবো না আজকে, তারপর চিন্তা করলাম রোজকার কাজ তো রোজ করতেই হবে, তাই না? এমনি অনেকগুলো দিন ঠিকঠাক আমি ভিডিও দিতে পারিনি, অনেক চাপ গেছে বলে। তো বন্ধুরা, আমি আজকে রান্নাটা শেয়ার করলাম না। দেখো রান্না আমার হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। স্নান করে দেখো ছাদে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, অনেকক্ষণ রোদে রাখা আছে, বরং রং জ্বলে যাচ্ছে। এগুলো তুলে স্নান করাগুলো মেলে দেবো, দিয়ে তারপর কটা তুলসী পাতা তুলে নিয়ে নিচে যাব। তো চলো তুলসী পাতাটা তুলে নিই। গরম পড়ে গেছে, অনেক রোদ, তুলসী গাছগুলোয় ঠিক মতন জল দেওয়া হচ্ছে না, গাছগুলো যেন কেমন হয়ে গেছে দেখো। তো বন্ধুরা দেখো, তুলসী পাতা আমি তুলে নিয়েছি, এবার নিচে যাব, নিচে গিয়ে পুজো দিয়ে নেব। প্রচণ্ড পরিমাণে রোদ, খালি পায়ে যেন তো এখনই ছাদে আসা যাচ্ছে না। তো বন্ধুরা, আমার কথাগুলো শুনতে হয়তো অনেক অসুবিধা হচ্ছে, কিছু মনে করো না। বন্ধুরা দেখো, নিচে এসে ঠাকুর পুজো দিয়ে আমি খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই আগেই খেয়ে কাজে বেরিয়ে গেছে, আজ আমি একাই বসেছি খেতে। এই যে উচ্ছে চচ্চড়ি দিয়ে আমি খাচ্ছি এখন, এটা কিন্তু কালকের। আর আজকে তো শুধু লাউ ঘন্ট করেছি আর একটু ডিম করেছি। ডিমটা কষা কষা করেছি বলে একটু ডাল সেদ্ধ করেছি, তোমাদের দাদাভাইয়ের খেতে অসুবিধা হয় সেই জন্য। আর আমি কিন্তু ডাল সেদ্ধ নিইনি, দেখো আমি শুধু লাউ ঘন্ট আর ডিম দিয়েই খাবো। আর উচ্ছে চচ্চড়িটা যেহেতু কালকের একটু ছিল, সেই জন্য খেয়ে নিলাম। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, চলে এলাম আবার বিকেলবেলা। আমি এসেছিলাম আমার ননদের বাড়ি, আমি ওখানে একটা ক্লাস করি। তো সেখান থেকে বেরিয়ে পাশেই আমাদের যে বাগানটা আছে, তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো জানো। অনেক দিন পর দেখো ইচ্ছা হলো বাগানটা একটু ঢুকি দেখি, তো সেই জন্য বাগানে ঢুকলাম। আর বাগানে দেখেছো তো, দেখতেই পেলে তোমরা গন্ধরাজ লেবু হয়েছে। এবার চলো পাতি লেবু দেখাই। বাগানে এতদিন আসিনি, তখন ওই পাতিলেবু গাছটায় না ছোট্ট ছোট্ট লেবু হচ্ছিল সবে। অনেক দিন পর এলাম, দেখো লেবুগুলো বড় হয়ে গেছে। আর গন্ধরাজ লেবুগুলো হয়েছে আমি জানতামই না, কত জঙ্গল হয়েছে দেখো। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই ননদের বাড়ি থেকে। তারপরে এসে বাড়িতে একটু চা করলাম, চা খেয়ে ভাই আর আমি খেলাম। খেয়ে আমি এখন যাচ্ছি একটু দোকানে। ছেলেটা জিমে গেছে জিম করতে, ও এসে ডিম সেদ্ধ খায়। তো ঘরে আপাতত ডিম ছিল না বলে আমার বেরোনো, আমি যাচ্ছি এখন ডিম আনতে। তো বন্ধুরা দেখো, আমি ডিম নিয়ে এখন ফিরছি, দোকান থেকে ডিম নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাই, গিয়ে দিনের কি আছে না আছে রান্না বান্না আগে দেখে নেব, তারপর ঠিক করব রাতের জন্যে কী রান্না বান্না করব। চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখি কি আছে না আছে। বাড়িতে এসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ছেলেকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। ওর জন্য এখন একটু ম্যাগি বানাচ্ছি। তো আমি যখনই ম্যাগি বানাই ওর জন্য দুটো ম্যাগি একসাথে বানাই, এখন একটাই বানাচ্ছি যেহেতু একটু আগেও ডিম খেয়েছে।
ছেলেকে টিফিনটা দিয়ে ঘরে বসেই ছিলাম, ভাইও এসছিল। হঠাৎ করে আমার যা ফুচকা কিনে নিয়ে এলো, বললো দিদিভাই দুটো খেয়ে নাও। তো দুটো খেয়েছি, ভাইও খেয়েছে। এটা ছেলের জন্য রাখা আছে। তো বন্ধুরা দেখো, রাতের খাবার দেখতে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো দুজনের মতন ভাত আছে। তোমাদের দাদাভাই আর ছেলের হয়ে যাবে। দেখো দিনের ডিমের ঝোলও আছে, একটু ডাল আছে। ছেলেকে ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো, ভাতটা গরম করে। আর এই ডিমের ঝোল ডাল দিয়ে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। ভাই রুটি খেয়ে নিয়েছে, বাকি রইলাম আমি। আমার জন্য একটু গোলা রুটি করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তাই আর বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।